চাদর নিচে পরিধান করেছে আর একটা চাদর শরীরে দিয়া নবীর পিছন পিছন মসজিদে নববীতে চলে গেল। হযরত বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আযান দিয়ে দিল। আল্লাহর পয়গম্বর ইমাম বেলাল হলেন মুয়াজ্জিন, আব্দুল্লাহ নবীজির মুসল্লি। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ নবী ডেকে বলেন, আব্দুল্লাহ আয় আয় আমার কাছে আয়। আব্দুল্লাহ আল্লাহ নবীর দরবারে গিয়া নামাজের শুরুতে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর হাঁটু মুবারক আব্দুল্লাহর হাঁটু বরাবর হয়ে গেছে। নবীর সিনা আব্দুল্লাহর সিনা বরাবর, নবীর চেহারায় আনোয়ার আব্দুল্লাহর চেহারা বরাবর হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আরে আব্দুল্লাহ, তোমার মনের ভিতরে কোনো কামনা বাসনা আছে কিনা? আব্দুল্লাহ বলে, নবীজি আমার দিলের ভিতরে তেমন কোনো কামনা বাসনা নাই। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ ঈমানের জন্য তো লজ্জাস্থানের কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছে। আরে আব্দুল্লাহ তোমার ভিতরে কোনো আকাঙ্ক্ষা আছে কিনা বলো। আল্লাহর নবীর সাহাবী বলে, নবী গো আমার দিলের ভিতরে একটা আশা আমি বড় লালন করি। কি আশা? কয় নবী আমি জিহাদের ময়দানে যাব, লোহার হেলমেট মাথায় পরিধান করে হাতে রাঙ্গা তলোয়ার নিয়া ঘোড়ার উপরে সজ্জিত হইয়া আমি জিহাদের ময়দানে যাব। নবীজি ইসলামের দুশমন যারা, আপনার দুশমন যারা গো, এদেরকে আমি কুচি কাটা কেটে জাহান্নামে পাঠিয়ে দিব। নবী আমিও শহীদ হয়ে যাব, আমিও শাহাদাতের পেয়ালা পান করব। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলেন। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী আব্দুল্লাহরে ডাকাইয়া মাথায় লোহার হেলমেট পরাইয়া হাতে রাঙ্গা তলোয়ার দিয়া আব্দুল্লাহরে